মদিনাওয়ালা নবী আমার কাবার দিকে তাকাইয়া চোখের পানি পড়া কইরে, কাবা এ কাবা, তরলিতে গলিতে আমি কত ঘুরেছি রে, মক্কার মাটি তোমার মাটি আমার গায়ের মধ্যে মেখেছি, কিন্তু আমি আমার দ্বীনের দাওয়াত, আমার রবের দাওয়াত দেওয়ার কারণে আমার আপন মানুষগুলোর শত্রু হয়ে গেল। এই আমার জন্মভূমি, মনে চায় না তোমাকে রেখে চলে যায়। এর কাবা বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মনে চায় না রে কাবা তোমাকে রেখে চলে যাই। কতদিন কত রাত আমি তোমার আঙিনায় কাটায় দিলাম রে কাবা। এই হেরেম শরীফের ভিতরে প্রায় সময় রহমাতুল লিল আলামিন রাত জেগে জেগে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আর মক্কার বড় বড় লিডারেরা যারা পয়গম্বর আরবির বিরোধিতা দিনের বেলায় করতো, রাতের বেলায় তারা চুরি করে করে লুকাইয়া লুকাইয়া রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতো। মায়ার নবী আমার কাবা ঘরের কাছে গিয়া জড়া ধইরা কাবা ঘরের দেয়ালে ধইরা কান্না করে, আহারে কাবা, তুমি আমার আল্লাহর ঘর, আমার মুনিবের ঘর। এরে কাবা, জানি না আর আশা হবে কি না, জানি না আবার কখন জানি তোমার দেখা হয় রে কাবা। মনে চায় না আমি তোমাকে রেখে মদিনায় চলে যাই। আমার আপন মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিল, আমার আপন মানুষগুলো আমাকে বাড়ি থেকে বের করে দিল রে কাবা। মায়ার নবী মদিনায় হিজরত করে আর বারবার কাবার দিকে ঘাড় ফিরায় ফিরায় তাকায় আর কান্না করে আর বলে, রে কাবা, এমন একদিন আসবে যেই দিন আমি মুহাম্মদ অশ্রু ভেজা পানি নিয়ে বিদায় হইতেছি। একটা দিন আসবে এমন, আমি মুহাম্মদ তোমার বুকে আগমন করব, তবে এই কাবা ঘরের চাবি থাকবে আমার হাতে। আর এই মক্কার অলিতে গলিতে, মক্কার আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার। ইমানের আওয়াজে ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, ঠিক কিনা? থাকবে না অনাচার, দুর্নীতি স্বৈরাচার, সবাই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মায়ার নবী আমার মক্কার জমিন ছেড়ে যায় আর হাওমাও করে কান্না করে, রে কাবা, আজ আমি অস্ত্র ভেজা পানি নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম রে কাবা। তুমি আমার আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু একটা সময় আসবে আমি মুহাম্মদ কালেমার পতাকা নিয়া, বিজয়ের মিছিল নিয়া হাসি মুখে তোমার কাছে আসবো। আল্লাহু আকবার। আমরা চোখে দেখলাম না, নাম শুনলাম, রহমাতুল লিল আলামিনের ইতিহাস শুনলাম, বয়ান শুনলাম, কিন্তু আমরা আল্লাহর কাবা ঘরে কালো গিলাফ ধরার অনেকের এখনো পর্যন্ত সৌভাগ্য অর্জন হয় নাই। অনেকে স্বপ্নে আমরা অনুভব করি যে আমি মদিনায় যাব, স্বপ্ন দেখি, কিন্তু অনেকের মদিনায় যাওয়া হয় নাই। হয়েছে নাকি?
অনেকেই গেছেন, অনেকের যাওয়া হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও, পড়ি আমিন। সকলে আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই মদিনার ভালোবাসা কার কার অন্তরে আছে দেখি? মদিনাকে কে কে ভালোবাসেন? রাসূলকে কে কে ভালোবাসেন দেখি তো? যেই গরুটা জঙ্গলার মধ্যে ঘুরে, কোনো মালিক নাই, কোনো মালিক নাই, গলার মধ্যে রশি নাই, আজাদ মুক্ত, গরুটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। যে গরুর গলার মধ্যে রশি আছে ওই গরুর বড় দাম, বড় মূল্য। জঙ্গলার পাখির কোনো মূল্য নাই। যেই মাত্র পাখিটাকে বন্দি করে খাঁচায় বললো, খাঁচার পাখির বড় দাম। ওর মুক্ত খোলা আকাশের মুক্ত বাতাসে ঘোরা পাখির কোনো দাম নাই। নদীর মাছ, ছোটা মাছের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। জেলেরা যখন জাল দিয়া পাকড়াও করে জালের মধ্যে আটকা পড়লে মাছের মূল্য হয়, বাজারে নিয়ে উঠাইলে মাছের মূল্য হয়, মাছের মূল্য হয়। মানুষ যদি আজাদি চায়, মানুষ কোনো লাগাম ছাড়া চলতে পারে না, আল্লাহ লাগাম লাগিয়ে দিয়েছেন। তবে যে বান্দারা লাগাম ছাড়া চলতে চায় তাদের মূল্য থাকে না, মর্যাদা থাকে না। জঙ্গলার কোনো একটা গরু যখন ঘাস খাইতে যায়, একবার ঘাসের মধ্যে মুখ লাগায়, 4 বার 5 বার ডানে বামে তাকায়, আর তার মৃত্যুর ভয়, না জানি কোন সময় আমার পিছন থেকে বাঘ সিংহ আক্রমণ করে আমাকে খেয়ে ফেলার জন্য। জঙ্গলার পাখি ডালে বসে আধার করতে যায়, চতুর্দিকে নজর, না জানি আমার ডানে বামে কোনো বিষাক্ত সাপ আমাকে ফেলে ফেলে। আর জঙ্গলার পশু পাখির এই অবস্থা, পাখির এই অবস্থা, মাছেরও একটা অবস্থা থাকে। মাছ এদিক সেদিক ছোটাছুটি করে, না জানে কখন আমার জেলেরা আমাকে ধরে পাকড়াও করে দাঁত দিয়ে পিষে পিষে খেয়ে ফেলবে। আবার কিছু কিছু মাছ আছে দেখতে বড় সুন্দর, মানুষ এই মাছগুলা অনেক দাম টাকা দিয়ে কিনে নিয়ে আসে। কাচের অ্যাকোরিয়ামের ভিতরে পানি দিয়া, অক্সিজেন দিয়া সেই মাছগুলাকে লালন পালন করে ঘরের সৌন্দর্যের জন্য। এটা অ্যাকোরিয়ামের ভিতরে থাকার কারণে মাছটার বড় দাম, বড় মূল্য। খাঁচার ভিতরে পাখি কথা বলতে পারে, ময়না, টিয়া, তুতা, এই জন্য পাখিটার দাম। গরুর দড়ি আছে, রশি আছে গলার মধ্যে, এই জন্য দাম। আগামীতে কুরবানির ঈদ আসতেছে, আর 1-1.5 মাস পরে। যে গরুর গলার মধ্যে রশি আছে, গরুটার দাম আছে, যেটা লাগাম ছাড়া চলে, গরুর কোনো দাম নাই। এজন্য কোনো মানুষ যদি সফলতা চায়, সে যেন ইসলামের রশি গলায় লাগে না, সে যেন নবীর আদর্শের রশি গলায় লাগায় না, সে যেন আল্লাহর বিধানের রশি গলায় লাগায় না। তার 3.5 হাত দেহের ভিতরের মধ্যে আল্লাহ পাকের বিধান আল্লাহ কার্যক্রম করে দিয়েছে, আল্লাহ পাকের বিধান ফরজ করে দিয়েছে তার 3.5 হাত দেহের সাথে, বডির সাথে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ হায়াত এবং মৃত্যুর মাধ্যমে প্যাকেটিং করে দিলাম, এ বান্দা আকসারু আমালাকে বেশি আমল করে এটা দেখবো না। আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা বেশি আমল করে। এখন কথা হলো, আমল করব, নেকের কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, তাসবিহ তাহলিল করব, কোরআন তেলাওয়াত করব। কেমন করে কোরআন তেলাওয়াত করব? আমি কোরআন তেলাওয়াত করলেও আমার আল্লাহর দরবারে কোরআন তেলাওয়াত কবুল হয় না। আমি জিকির আজকার করি, আমার জিকির আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি, আমার জামাতের নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। আমি দান সদকা করি, আমার দান সদকা মালিকের দরবারে কবুল হয় না। আমি যত আমল করি না কেন, আমার কোন আমল আমার মালিকের দরবারে কবুল হয় না। এর 1 নম্বর কারণ, আমার জিহ্বা না পাক, আমার ঠোঁট না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক হয়ে গেছে গুনার কারণে, কিবরের কারণে, তাকাব্বুরের কারণে, হিংসার কারণে, প্রতিহিংসার কারণে, পরনিন্দার কারণে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য কোন গোলাম যারা পরিমাণ একটা খেজুর খুরমা আমি আল্লাহর রাস্তায় দান করবে,
আমি আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করব। কিন্তু আমার কোনো বান্দা যদি কিবির নিয়া লোক দেখানো আমলে লোক দেখানো নিয়ত করি পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা আমি আল্লাহর রাস্তার মধ্যে দান করবে, আমি আল্লাহর দরবারে জাররা পরিমাণ সরিষার দানার পরিমাণ কোনো মূল্য না। আমার আমল আল্লাহর কাছে কেমন করে কবুল হবে? আমার হাত দিয়া অন্য মানুষ নিরাপদ না, আমার চোখ দিয়া অন্য মানুষ নিরাপদ না, আমার জবান দিয়া অন্য মানুষ নিরাপদ না। অথচ পয়গম্বর বলেছে, হে আমার উম্মত শুনো, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, খাঁটি মুমিন মুসলমান ওই বান্দা ওই উম্মত যার হাত এবং জবান দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে, অন্য মানুষ কোনো আঘাত পায় না, কষ্ট পায় না। দুনিয়ার কোনো একটা মানুষকে যদি আপনি চাকু দিয়ে আঘাত করেন, আঘাতটা মলম পট্টির মাধ্যমে ভালো হয়ে যাবে, ডাক্তারের চিকিৎসা নেবেন, ভালো হয়ে যাবে। ডাক্তার প্রথমে ডেটল দিয়ে পরিষ্কার করবে, ওয়াশ করবে, এরপরে বায়োডিন দিয়ে আরেকটু ওয়াশ করবি। যদি সেলাইয়ের প্রয়োজন হয় বাঁকা একটা সুই দিয়া সেলাই করে দিবি, এরপরে আরেকটু বায়োডিন দিয়ে হালকা পাউডার দিয়া একটুখানি তোলা দিয়া পরে ব্যান্ডেজ করে দিবে, এরপরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিবে ঘা শুকানোর জন্য, এরপরে আপনাকে কিছু ট্যাবলেট দেওয়ার পরে সময় বেঁধে দিবে, 4 দিন অথবা 5 দিন পরে আসবার সেলাই কাটার জন্য। এই আঘাতটা একদিন না একদিন ভালো হয়ে যায়, কিন্তু কোনো মানুষের অন্তরে যদি কোনো মানুষ কথার মাধ্যমে আঘাত দেয়, এই আঘাত কোনো দিন মৃত্যু পর্যন্ত শুকায় না। আমি মুসলমান দাবি করি, আমার জবান দিয়ে কেন অন্য মানুষ কষ্ট পায়? আমার কিসের বাহাদুরি? আজকে আছি কালকে নাই, যে কোনো মুহূর্তে আমার কাছে আজরাইল চলে আসতে পারে। আমি এখন বাহাদুরি করি, ক্ষমতা দেখায়, জবরদস্তি দেখায়, জোর দেখায়, কিন্তু আমার এই জিনিসের ভয় নাই। আমি এই মিম্বরে বসলাম বয়ান করার জন্য, আমার সামনে আরো একটা কথা বলার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই, যদি আমার আরশের মালিক আল্লাহ তৌফিক না দেয়। আল্লাহ কোনো বান্দাকে তৌফিক না দিলে ওই বান্দা চোখের পলকও ফালাইতে পারে না। আল্লাহ কোনো বান্দাকে যদি তৌফিক না দেয়, বান্দা একটা নিঃশ্বাসও নিতে পারে না। এ আম্মা জানেরা, আপনারা হলেন আদর্শ মানুষ গড়ার কারিগর, আপনারা হলেন ফ্যাক্টরি। আপনাদের ফ্যাক্টরি থেকে, আপনাদের গর্ভ থেকে সন্তান দুনিয়ার জমিনে আগমন করে। আপনারা যদি ভালো হন, সন্তান হবে ভালো। আপনি যদি নামাজি হন, সন্তান হবে নামাজি। আপনি যদি পর্দাবান হন, মেয়েটা হবে পর্দাবান। এমা আপনি যদি আল্লাহর হুকুম মানেন, আপনার সন্তানটা আল্লাহর হুকুম মানবে। আপনি যদি জবান দিয়া মিথ্যা কথা না বলেন, আপনার সন্তানটা জবান দিয়া মিথ্যা কথা বলবে না। আপনি যদি কারোর সমালোচনা না করেন, আপনার কন্যাটা অন্য কারোর সমালোচনা করবে না। আপনি যদি বেয়াদব না হন, আপনার সন্তানটাও বেয়াদব হবে না। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আপনারা কেন বেপরদায় চলবেন, নামাজ পড়বেন না? আপনারা কেন বাহিরে ঘোরাফেরা করবেন রে মা? আপনারা ভালো হলে সন্তানরা ভালো হবে। আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায় টিভি দেখলে আপনার ছেলে মোবাইল দেখবে, সাধারণ অসাধারণ কিছু না। আপনি যদি বেপরদায় চলেন, আপনার কন্যা সন্তানটা মেলায় যাবে, বৈশাখী মেলায় গিয়ে বেপরদা ভেবে ঘোরাফেরা করবে। এরে মা, গাছ যদি ভালো হয়, বৃক্ষ হয় ভালো। এজন্য কবি বলে, বাবা লাজার ফুটবালা তার, মা বালাজার জি, গায়ে বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। গাছ যদি ভালো হয়, ফল হয় ভালো। আর গাছ যদি ভালো না হয়, ওই গাছ থেকে কখনো ভালো ফলের আশা করা যায় না, ঠিক কিনা? এজন্য গাছ যদি ভালো হয়, ফল হবে ভালো। গাছ যদি ভালো না হয়, ফল ভালো হয় না। এই যুবক, এই কোনি পাড়ার যুবকেরা, শোনো শোনো, আমরা তো দাবি করি মুহাম্মদ আরবির উম্মত। আমাদের নবীর আদর্শ কেমন? আল্লাহ নিজেই চারিত্রিক সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম,
হিকমতে উলা ইয়াজালস্তু কদিম বখা কুরআ কালামুল্লাহ বসুনু কদিমাস্তি নুঈনু। মুহাম্মদ আরাবী যে দিকে গেছেন তার চরিত্রিক আদর্শ দেখে মক্কার মানুষেরা বড় ছিলেন, অন্ধকার জমানার মানুষ ছিলেন, যাদেরকে আইয়ামে জাহিলিয়াত অন্ধকার জমানার মানুষ বলা হতো। যেই মানুষেরা জীবন্ত কন্যা সন্তানকে দাফন করে ফেলতো, পুত্র সন্তান হইলে গর্ব করত, একটা ঘাটের অন্য ঘাট দিয়া পানি খাইলে মানুষ মারামারি করত, দাঙ্গা হাঙ্গামা করত, ওসিয়ত করে যাইতো, আমি ঝগড়া করতে পারি নাই, তুমি আমার মৃত্যুর পরে প্রতিশোধ নিবা। এমন এক অন্ধকার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মামিনার মরুর প্রান্তের কুড়ে ঘরে মুহাম্মদ আরাবীকে প্রেরণ করেছে। আর এই মুহাম্মদ আরাবীর আগমনে সমস্ত অন্ধকার জাহিলিয়াত দূরীভূত হয়ে গেছে। মক্কার মানুষেরা পয়গম্বর আরাবীর চারিত্রিক আদর্শ মাধুর্যতা দেখিয়া পয়গম্বর আরাবীকে আল আমিন উপাধি দিয়েছিল। আল আমিন অর্থ হলো সত্যবাদী, বিশ্বস্ত। এমন আদর্শবান আমানতদার যুবক আর পৃথিবীতে ছিল না, আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। যেই মাত্র মুহাম্মদ আরাবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আরশের আসমানের মালিক ছাড়া আর কোনো রব হতে পারে না। সিজদা দেওয়ার দাবিদার হক একমাত্র আমার আল্লাহ, আর কেউ হতে পারে না। রিজিক দেওয়ার মালিক আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। অভাব দূর করনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। আমার আল্লাহ সব পারে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই, মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আমার আল্লাহ সব করতে পারে মাখলুক ছাড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো বান্দার বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা কেউ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ পাক নবীকে প্রেরণ করলেন আইয়ামে জাহিলিয়াতের সময়, এমন কঠিন এক মুহূর্তে মক্কার মানুষের মতো খারাপ পৃথিবীর জমিনে আর কোনো মানুষ নাই। প্রশ্ন হলো, হুজুর কাবা ঘর তো আল্লাহর ঘর, আল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা আল্লাহর ঘর হলো দুনিয়ার জমিনের মধ্যে প্রথম নাম্বার ঘর। এই ঘরটা হলো মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক। এই একটা ঘরের আশপাশের প্রতিবেশীগুলো এত খারাপ হয় কেন? কিছু কিছু ক্ষেত্রে মসজিদের আশপাশের মানুষগুলো একটু খারাপ হয়, কাবা ঘরের মানুষগুলো এমন খারাপ যারা কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া চতুর্দিকে উলঙ্গ হইয়া তাওয়াফ করত সওয়াবের আশায়। নাউজুবিল্লাহ। আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ঢুকাইয়া চতুর্পাশে ঘুরে উলঙ্গ হইয়া তাওয়াফ করে সওয়াবের। মুহাম্মদ আরাবীর আগমনে সব মূর্তিদের মাথা নত হয়ে গেল। যেই মাত্র পয়গম্বর আরাবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, সবাইকে যখন দ্বীনের দাওয়াত দিল পাহাড়ের মধ্যে ডাকিয়া, হে আমার জাতি, ইয়া কওমি, হে আমার বংশ, হে আমার কওম, হে আমার জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আমার জাতি গোষ্ঠীরা, হে আমার ভাই, ও আমার বোন, ও আমার চাচা, আমি যদি তোমাদেরকে একটা খবর দিই তোমরা কি বিশ্বাস করবা? এরা বলে মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ হলো সত্যবাদী, মুহাম্মদ কখনো কোনো মিথ্যা কথা বলতে পারে না। এবার পয়গম্বর বলে, আমি যদি বলি পাহাড়ের পিছনে শত্রুরা তোমাদের জন্য ঘাপটি মেরে বসে আছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, তোমরা কি তা বিশ্বাস করবা? সবাই বলে নাম, অবশ্যই আমরা বিশ্বাস করব। কালু বালা, আমরা অবশ্যই বিশ্বাস করব। ঠিক তেমনি ভাবে পয়গম্বর আরাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর আযাবের ফেরেশতারা কবরের জগতে, আখিরাতের জগতে তোমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং ঈমান ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে যাও, আমার আল্লাহর সেই ফেরেশতারা আযাব দিতে দিতে তোমাদেরকে নিষ্পেষিত করবে, আবার জীবন দেওয়া হবে। আর আখিরাতের জীবন হলো এমন, একবারে জীবিত হওয়ার পরে আর কোনোদিন মৃত্যু হবে না। যেই মাত্র আল্লাহর দাওয়াতের কথা বললো, এবার আবু লাহাব কয়, এ মুহাম্মদ,
তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, এ আমাদেরকে কি এই জন্যই একত্রিত করেছো, জমা করেছো? হে ভাতিজা মুহাম্মদ, এই জন্যই কি আমাদেরকে দাওয়াত দিয়েছো? ধ্বংস হও, ধ্বংস হও। আল্লাহর বন্ধুকে গালি দিলে আল্লাহ সহ্য করবেনি। আপনারা কি ঘুমাইতেছেন নাকি? অনেকে ঘুমায়, মাথা নিচে দিয়ে ঘুমায় না। আল্লাহর বন্ধুকে যদি গালি দেয় আল্লাহ মাইনা নিব নাকি? কয় না কে মাইনা নিবে? এবার আল্লাহ কয় আমার বন্ধুর হাত ধ্বংস হোক, আমার বন্ধু ধ্বংস হোক, বদদুয়া করেছো। আল্লাহ কয় না না, আমার বন্ধু ধ্বংস হবে না। কারণ হলো আমি আমার নবীকে হাবিবুল্লাহ উপাধি দিলাম। অন্যান্য নবীর উপাধি হলো আদম সফিউল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার পয়গম্বরের উপাধি হলো হাবিবুল্লাহ। আমি আল্লাহর ভালোবাসার মানুষ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবীর শত্রু মানে আল্লাহর শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব তুই ধ্বংস, তোর 14 গোষ্ঠী ধ্বংস, তোর কালো হাত ধ্বংস। এবার পয়গম্বর আরবি বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীর ওয়ারিস। আমার উলামা, আমার উম্মতের মাঝে উলামা একরাম যারা থাকবে, বনি ইসরাইলের নবীদের সমতুল্য একজনের মর্যাদা থাকবে। যেমন ভাবে নবীকে গালি দিলে আল্লাহ নারাজ হয়, কোনো মানুষ যদি আলেম উলামাকে গালি দেয় সে যেন নবীকে গালি দিল। আর নবীকে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া, ঠিক কিনা? উলামা একরাম হলো নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। সুতরাং উলামা একরামের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনার এলাকার হোক, আপনার নিজের ছেলে হোক, নিজের ছেলেকেও আপনি মানতে হবে আলেম হিসাবে, আলেম হিসাবে অবজ্ঞা করা যাবে না। কারণ তার ভিতরে ইলমে ওয়াহির ইলম আর নূর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, ঠিক কিনা? আলেম উলামার সাথে কোনো মানুষ খারাপ ব্যবহার করতে পারে না। আর যদি করেও বুঝে নিতে হবে, যেমন নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব নবীকে গালি দিয়েছে, নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে আবু লাহাব নবীকে বদদুয়া করেছে তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করলা? আজও যদি হক কথা বলার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে আলেমের সাথে কোনো মানুষ বেয়াদবি করে, বুঝে নিতে হবে সে হলো আবু লাহাবের বংশধর, ঠিক কিনা? বুঝে নিতে হবে, বুঝে নিতে হবে। কারণ হলো যুগে যুগে নবীদের বিরোধী ছিল, উলামা একরামের বিরোধিতা থাকবে, থাকবে না যে এমন কোনো কথা না। একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে যে খুশি করতে পারে সে হইল মুনাফিক। পানির কোনো নির্দিষ্ট কালার আছে নি? এই বলেন, পানির কোনো নির্দিষ্ট কালার আছে? আপনারা যদি মুখে তালা দিয়ে বয়ে থাকেন, লকডাউন আর আগে গেছে, করোনা নাই, আমি আওয়াজ দিয়েন। যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, এরাও মুনাফিক। সঠিককে সঠিক বলতে হবে, বেঠিককে বেঠিক বলতে হবে, এটা ইমানের দাবি, ইমানের দায়িত্ব, প্রত্যেক মুমিনের দায়িত্ব, এটা ইমানের দাবি। সঠিককে সঠিক উচ্চ কণ্ঠে বলতে হবে, মিথ্যাকে মিথ্যা উচ্চ কণ্ঠে বলতে হবে, এটা ইমানের দাবি। এটা কিসের দাবি? আরো যদি কিসের দাবি? সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। পানির যেমন নির্দিষ্ট কোনো কালার নাই, মুনাফিকদের নির্দিষ্ট কোনো কালার নাই। যেই রং ডালবেন সেই কালার গ্রহণ করবে, ঠিক কিনা? আপনার কাছে গেলে আপনার কথা, আমার কাছে আসলে আমার কথা, তার কাছে গেলে তার কথা, আর ওর কাছে গেলে ওর কথা। শুনছনি ই মুখে তুমুক তুমুক করছে, এর কথা কইয়া আপনার সাথে দিছে লাগাইয়া, আপন ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইয়া, এবার সর্দাররা দূর থেকে মজা নেই, দিছি গিরিঙ্গি লাগাইয়া। লাগ বিল কি লাগ, চোখে মুখে লাগ। আমি আমার উস্তাদ ছাড়া সবার চোখে লাগ। জাদু তো না দেখায়নি হুজুর? শনিবারে, বুধবারে, বাজারবারে, হাটবারে দিকেন সাপুরিয়ারা দেখায়, জাদু দেখায়। লাগ বিল কি লাগ, চোখে মুখে লাগ। আমি আমার উস্তাদ ছাড়া সবার চোখে লাগ। মুনাফিকদের কাজ হলো সমাজে ফিতনা বিশৃঙ্খলা সৃষ্টি করা। লাগাই দিয়ে হে দূর থেকে হট্ট হাসি দেয়, তামাশার হট্ট হাসি দিয়ে মজা নেয়।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের ব্যাপারে এত কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে তারা জাহান্নামের সবচাইতে নিচে এবং নিকৃষ্ট স্থানে বসবাস করে। আল্লাহ আস্তা একটা সূরা মুনাফিক, সূরা মুনাফিকুন আস্তা একটা সূরা দিয়ে দিচ্ছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ আমাদেরকে নেফাকি থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই আওয়াজে না ঈমানের আওয়াজে বলেন আমিন। মুহাম্মদ আরবি দিনের দাওয়াত দেওয়ার কারণে বদদুয়ার ভাগীদার হয়ে গেলেন। এবার আল্লাহ পাল্টা জবাব দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মনে রাখবেন, সত্যের জয় সব সময় হয়, কখনো কখনো দেরি হয়, তবে জয় হয়। জয় হবে, দেরি হলেও জয় হবে। মিথ্যা কোনোদিন গোপন থাকে না, ভাস্প হয়ে যায়। শাক দিয়া কখনো মাছ ঢাকা যায় না। মিথ্যা আজ হোক কাল হোক, একদিন না একদিন প্রকাশিত হয়ে যায়, ঠিক কিনা? নবীর ধর্ম ছিল সত্য ধর্ম, ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, নেই নীতির ধর্ম, ইনসাফের ধর্ম। নবী ছিলেন আদর্শবান নবী, নবীর দাওয়াত ছিল সত্য, নবীর আদর্শ ছিল সত্য এবং সুন্দর, যার জন্য জাহান্নামের ডাইরেক্ট জাহান্নামের লাইসেন্স করা আসামিরা দুনিয়ার জমিনে ইমানের বদৌলতে মুহাম্মদ আরবির আদর্শে আদর্শবান হইয়া আল্লাহ দুনিয়ার জমিনে এই জান্নাতের সুসংবাদ দিয়া দিলেন। সূরা বাইয়িনার শেষ অংশে আল্লাহ বলে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর বিধানের উপরে রাজি এবং সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য নবীর আদর্শ গলার মালা বানায় নাও রে যুবক। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, যেখানে পড়ো, চাকরি করো, বাধা নাই, কিন্তু তুমি বেয়াদব হইবা না রে বাবা। তোমার মাধ্যমে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার মাধ্যমে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এরে আম্মা জানেরা, সন্তানকে স্কুলে পড়াইবেন, কিন্ডারগার্টেনে পড়াইবেন, ভালো কথা। সন্তানকে কলেজে পড়াইবেন, ইউনিভার্সিটিতে পড়াইবেন, ভালো কথা। আপনার সন্তানকে ডক্টর বানান, বাধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে পুলিশ, রেব, আর্মি, বিডিআর বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে আইনজীবী বানাবেন, বাধা নাই। আপনার সন্তানকে বিমানের পাইলট বানাইবেন, বাধা নাই। তবে আম্মাজান বেয়াদব বানাইবেন না রে মা। আপনার সন্তানটা কোথায় যায় সেটা খেয়াল রাখবেন। আপনার সন্তানটা বন্ধুর নামে কোন বন্ধুর সাথে মিলে যায় খেয়াল রাখবেন। বন্ধুর নাম দিয়ে যেন গাঞ্জাখোরের লগে বন্ধুত্ব না করে খেয়াল রাখবেন। কারণ হলো কি, ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, মহিলা থেকে গন্ধ, সঙ্গ দোষে লোহা বাসে। গাঁজাখোরের সাথে চলতে চলতে কোনো না কোনো একদিন আপনার সন্তানটাও গাঁজাখোর হয়ে যাবে, ঠিক কি না? সন্তানের প্রতি খেয়াল রাখবেন রে মা। আপনার সন্তানটা প্রাইভেটের নাম দিয়ে কোথায় যায় খেয়াল রাখবেন। প্রাইভেটের নাম দিয়ে অন্য কোনো মাইয়ার সাথে ডেটিংয়ে গেল নাকি? আপনার সন্তান প্রাইভেটের নাম দিয়া বন্ধুদের সাথে মোটরসাইকেল নিয়ে কোথাও ঘুরতে গেল নাকি? কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল নাকি? কারণ হলো, সন্তান যখন জাহান্নামে যাবে, আপনাকে সবার আগে পাকড়াও করবে আর বলবে, আল্লাহ আমার কোনো অন্যায় নাই, অপরাধ নাই আল্লাহ। আমি আমার আব্বা আম্মা দুনিয়াতে থাকাকালীন ওদের চোখের সামনে দিয়ে আমি গুনাহ করতে গেলাম, কিন্তু আমার আব্বা আম্মা আমাকে বাধা দেয় নাই। আমার আব্বা ঘরে শুয়ে শুয়ে টেলিভিশন দেখলো আম্মাকে নিয়া। আজান হয়ে গেল মসজিদের মাইকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আব্বা টেলিভিশন বন্ধ করলো না, এই জন্য আমাকেও কোনো কিছু বলে না। বাবা নিজেই তো নামাজ পড়ে না, আমাকে কেমন করে নামাজের কথা বলবে? ঠিক নেই? লজ্জা লজ্জা লজ্জা। নামাজে যায় তো তুমি নামাজ পড়ো না, আমার নামাজের কথা বল, তুমি আগে মসজিদে যাও, পরে আমি যাবো। এই লজ্জা অনেক বাবা নামাজের কথা সন্তানকে বলতে পারে না। সন্তান মোবাইল টিপবি না, তুমি বাজারে গিয়ে টেলিভিশন দেখা বন্ধ করো, আমি মোবাইল টিপবো না। সন্তান, বাবা সাবধান, গাঁজা খাইবা না, নেশা খাইবা না, তুমি আকিস বিড়ি টানা বন্ধ করে দাও, আমিও খাইতাম। অনেক মানুষ নিজেদের অন্যায়ের কারণে সন্তানকে ভালো মানুষ বানাইতে পারে না। এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার মুমিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে ঈমানটাকে পরিশুদ্ধ বানাও, আমলে সালেহ করবা। এরপরে তোমার সন্তানকে নামাজের দাওয়াত দিবা, তোমার স্ত্রীকে নামাজের দাওয়াত দিবা। কি শুরু করছো বেয়াদব?
বাবা নামাজি হলে সন্তানটা নামাজি হবে, মায়ের নামাজি হলে সন্তানটাও নামাজি হবে। বাবা যদি ভদ্র হয় সন্তানটা ভদ্র হবে। তবে বাবা যদি সন্তানের শাসনের লাঠিটা আদরে আদরে ছেড়ে দেয়, এই আদরে সন্তান নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ বাবার ঘাড়ে দায়ী থাকবে। আর এই সন্তান এই হাসরের মাঠে বাবার বুকের মধ্যে পাড়া রাইখা রাইখা পা রাইখা রাইখা জাহান্নামে যাবে। এজন্য আপনার সন্তানের জিম্মাদারি আপনার কাছে। মক্তবের ইমাম সাহেবরা আপনার ছেলেকে মানুষ বানায় দিবে না। ইমাম সাহেব শাসন করতে পারে ছাত্র হিসাবে, তবে আপনি ছাত্র হিসাবে শাসন করলে এটাকে জবাবদিহিতা না নিয়ে বলবেন যে হুজুর মারলে ভালোর জন্যই মারে। উস্তাদের শাসন হলো বাগানে পানি ঢালার সমতুল্য। আমার উস্তাদ মুহতারাম মুফতি মিজানুর রহমান কাসিমি হাফিজাহুল্লাহ বলতো, ছাত্রকে উস্তাদের শাসন করা, আব্বা আম্মা ছেলে মেয়েকে শাসন করা বাগানে পানি ঢালার সমতুল্য। সময় মতো যদি বাগানে পানি না দেওয়া হয়, কীটনাশক না দেওয়া হয়, কিরা দেখবেন ছোট ছোট কিরা অথবা বল্লা আছে, বল্লা ওই নরম কুলিটার প্রতি কুলিটা ফুল হয়ে ফুটার আগে শুল ফুটায় দেয়। শুল ফুটায় দেওয়ার পরে এই শুলটার বিষাক্ত একটা কাঁটা ফুলের ভিতরে ঢুকে যায়, পেয়ারার ভিতরে ঢুকে যায়, বেগুনের ভিতরে ঢুকে যায়। দেখবেন একটা পেয়ারা দেখতে বড় সুন্দর, বেগুনের উপরে কোনো ছিদ্র নাই, বড় সুন্দর। পেয়ারার উপরে কোনো ছিদ্র নাই, পেয়ারাটা দেখতে বড় সুন্দর। এত সুন্দর স্পট ছাড়া বেগুনটাকে কাটলে ভিতরে জীবন্ত কিরা পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় না? পোকা পাওয়া যায় না? এত সুন্দর একটা পেয়ারা, এত সুন্দর, এইটাকে কাটলে পরে ভিতরে পোকা থাকে কি থাকে না? নড়াচড়া করে জীবন্ত পোকা। মানুষ চিন্তা করে কোল পায় না কোন দিক দিয়া পোকাটা ঢুকলো, ঘোরায় ঘোরায় রাস্তা খুঁজে পায় না। ওই যে যত্ন নেওয়া না নেওয়ার কারণে দেখবেন পলিথিনের ভিতরে পেয়ারা বাঁধা থাকে। যখন পেয়ারাটা পাকবে পাকবে ভাব উপযুক্ত হবে, এর এক সপ্তাহ আগে থেকেই যারা বাগানের মালিক থাকে, বাগানের মালিকেরা পলিথিন বাঁধা দেয় যেন বললা শুল না পুড়াইতে পারে আর কিরা না হয়ে যায়। এজন্য বাগানের মালিক যদি সময় মতো কীটনাশক না দেয়, সুন্দর গোলাপ 100 টাকা দাম, আবার কখনো কখনো একটা গোলাপ 500 টাকা হয়ে যায়। এত দামি গোলাপটা যেন নষ্ট না হয়, কীটনাশক দেয় যেন কিরা নষ্ট না করে। ঠিক তেমনি ভাবে যদি আব্বা আম্মা সন্তানকে শাসন না করে, উস্তাদ ছাত্রকে শাসন না করে, শয়তান নামক কিরা ছাত্রের জীবন নষ্ট করে দেয়, ছেলের জীবন মেয়ের জীবন নষ্ট করে দেয়। যার জন্য এই ছেলে মেয়ে বড় হয়ে আব্বা আম্মাকে মানবে তো দূরের কথা, আব্বা আম্মার গায়ে হাত পর্যন্ত উঠায় এমন সন্তান আছে না? না। এরপরে আব্বা আম্মা এসে ইমাম সাহেবের দ্বারা হুজুরের দ্বারা বক্তার কাছে গিয়া অভিযোগ দেয়, হুজুর দোয়া করেন ছেলে মেয়েগুলো মানুষ করতে পারলাম না। কথা শুনে না হুজুর, বদদুয়া আসে, আমি কি এই ফুট ফেটে নিছিলাম? মায় কয় তো তুমি আফসোস করে এখন কেন? যখন ছোট ছিল তখন তোমার শাসনের লাঠি কোথায় ছিল? বলি বাবা লে, আমার 10টা না 5টা না একটা মাত্র ফুট, হেরে আবার মারতাম। কেউ কিছু বলে কিরা রে আমার ফুটের মারছ, জানোস তুই তোর হাতটা যে ভেঙ্গেলাম, আমার ফুটের খালি সয়া দেখ, আমি দুনিয়ার থাকতেও। আপনার এই বাহাদুরি আপনার সন্তানের জীবনটা ধ্বংস করে দিয়েছে। এজন্য আব্বা জানেন, সন্তানদেরকে আদর্শবান বানাইতে গেলে নবীর জীবনের দিকে তাকাইয়া দেখেন নবীর আদর্শ কেমন ছিল। নবীর আদর্শ যদি গলায় মালা বানায় নিতে পারেন তাহলে নিজে আগে পরিবর্তন হবেন, এরপরে সন্তানটাকে পরিবর্তন বানাবেন। আপনার ছেলে যাই কিছু করক না কেন, অন্তত পক্ষে মুরব্বীরা আপনার ছেলের মাধ্যমে যেন কষ্ট না পায়, আপনার ছেলের কারণে যারা সিনিয়র আছে তারা যেন কষ্ট না পায়, এলাকাবাসী যেন কষ্ট না পায়, আলেম ওলামা যেন কষ্ট না পায়। এ যুবকেরা জিন্দিগিতে উন্নতি করতে চাও, 3টা জায়গায় বিয়া দিবি করবো না রে যুবক। তোদের বর্তমান জমানার মধ্যে আলেমের চাইতে নিঃস্বার্থভাবে ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ বাসে না। প্রত্যেকটা যুবককে এই নবীর উম্মতদেরকে আলেমদের মতো মহাব্বত কোনো মানুষ করে না। আলেমরা তার প্রতিবেশীকে, মুসল্লিদেরকে, ছাত্রদেরকে, শিক্ষকেরা নিঃস্বার্থভাবে ভালোবাসে। প্রত্যেকটা আলেম এই উম্মতের একজন পাহারাদার, একজন রাহবার। প্রত্যেকটা ইমাম হলো একটা মহল্লার রাহবার। আর ইমাম সাহেবরা কোনো মুসল্লির সাথে ঘৃণার চোখে তাকায় না, তার জন্য সবাই সমান। এবার কেউ আওয়ামী লীগ করুক, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, আবার কেউ জমিয়ত করতে পারে, কেউ খেলাফতে মজলিস করতে পারে, কেউ ছাত্র আন্দোলন করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে, কেউ জনসমুদ্রর একটা আছে না যে বিপি নূর এর দলও করতে পারে। যাই কিছু করুক না কেন, সর্বশেষ ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় আওয়ামী
আওয়ামী লীগ না বিএনপি না, সবাই এক কাতারে দাঁড়ায়, কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? রাজনীতি করো, বাধা নাই, ক্ষমতা আছে দেখেও বাধা নাই। এবার রাজনীতি দেখাইবার জায়গা মতো দেখাইবা, ক্ষমতা দেখাইলে জায়গা মতো দেখাইবা। মসজিদে এসে ক্ষমতা দেখানো যায় না, এটা আল্লাহর ঘর। কার ঘর? ইমানের আওয়াজ দেন কোনি পাড়ার মানুষ, এটা কার ঘর? আরো জোরে, কার ঘর? আল্লাহর ঘরে বান্দা ক্ষমতা দেখাইবার অধিকার কে দিল তোমাকে? আল্লাহর ঘরে রাজনীতি করার কথাবার্তা বলার কে অধিকার দিল তোমাকে? আল্লাহ কই বান্দা আমি ছাড় দে, কিন্তু ছেড়ে দে না। আমি আল্লাহ যেদিন পাকড়াও করব রে বান্দা, মনে রাখবি আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ ধরি না, ধরলে ছাড়ি না। আমি আল্লাহ শয়তানকে ধরলাম, লানতের তক্তা দিয়া জান্নাত থেকে বের করে দিলাম। আমি আল্লাহ নমরুদকে ধরলাম, আমি আল্লাহ নমরুদকে একটা অসুস্থ ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ ফেরাউনকে ধরলাম, লোহিত সাগরে ডুবাইয়া মারলাম। আমি আল্লাহ সাদ্দাতকে ধরলাম, একটা পা জান্নাতে দিল আর একটা পা জান্নাতের বাহিরে। আমি আল্লাহ এমন সময় সাদ্দাতকে ধ্বংস করে দিলাম। আমি আল্লাহ আবার আমি আল্লাহ আবু জাহেলকে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে ধ্বংস করে দিলাম। পৃথিবীর জমিনে আমি আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছি কেউ টিকতে পারে নাই। মনে রাখবা, আবারও যারা ভবিষ্যতের জমানায় কিয়ামতের আগ পর্যন্ত আবু জাহেলের নাতিপুতিরা, আবুল আহাবের নাতিপুতিরা, ফেরাউনের বংশধরেরা, নমরুদের বংশধরেরা, হামানের বংশধরেরা, সাদ্দাতের বংশধরেরা ইসলামের ক্ষতি করতে চাইবে, নাইবে নবীদের ক্ষতি করতে চাইবে। আল্লাহ কয় তোদের পূর্বপুরুষদের ইতিহাস তাকা দেখ, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুতরাং তাদের যেই পরিণতি তোদের পূর্বপুরুষ বাপ দাদার মতো তোদের পরিণতি হবে, ঠিক কিনা? আল্লাহর ঘর হলো বন্দিগির ঘর, গোলামির ঘর। এজন্য আল্লাহর রাসূল বলে, এ দুনিয়ার মানুষেরা সাবধান, তুমি তিনটা জিনিসের জিম্মাদারি নাও, বাকি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিবে। এক নম্বরে চোখের হেফাজত, চোখ দিয়া গুনাহ দেখা যাবে না, বেগানা দেখা যাবে না। দুই নম্বরে জবানের হেফাজত, এই জবানের আঘাত এত বড় আঘাত, জবান দিয়া কাউকে আঘাত দিলে মৃত্যু পর্যন্ত এই আঘাত আর কোনোদিন শুকায় না। এ যুবকেরা, তিন জায়গায় বেয়াদবি করবা না। জীবনে যদি উন্নতি করতে চাও, জীবনে যদি তুমি সফল হতে চাও, তিন জায়গায় বেয়াদবি করবা না রে যুবক। এক নাম্বার হলো জিন্দেগিতে কোনো শিক্ষকের সাথে বেয়াদবি করবি না। শিক্ষক কলেজের হোক, স্কুলের হোক, ইউনিভার্সিটির হোক, প্রাইভেটের হোক, যে তোমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে তোমার উস্তাদ, সে তোমার শিক্ষক। যে তোমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে সেও তোমার শিক্ষক, উস্তাদ, তার সাথে বেয়াদবি করা যাবে না। ছোট্ট একটা উদাহরণ দেয়, ইমামে আজম ইমামে আবু হানিফাকে এক লোক জিজ্ঞাসা করে, হুজুর কুত্তা কোন সময় বালেগ হয়? কি জিগায়? কুত্তা কোন সময় বালেগ হয়? কিছু কিছু হুজুগে বাঙালি আছে দেখেন, ইমন ইমন মাসালা ইমাম সাহেব জিগায়, যেটা পৃথিবীর কোনো কিতাবে লেখা নেই। কুত্তা কোন সময় বালেগ হয় এটা জানবো? ইমামে আজম ইমামে আবু হানিফা নু'মান ইবনে সাবিত ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। দেখবেন চামার বাড়ির লোক যারা থাকে, চামার থাকে, জুতা সেলাই, মুসিয়ারা কুত্তা হালে। তো একদিন কুত্তা হালে যেমন লোক, এমন একজন লোককে জিজ্ঞাসা করলো, ভাই আমি আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। কয় কি? বলেন তো কুকুর কোন সময় বালেগ হয়? এই লোকটা বলে যে এই সময় একটা ফাও আলগি দিয়া উড়াইয়া মুদব, মনে করবেন বালেগ। কুত্তা যখন এক ট্যাং আলগি দিয়া প্রস্রাব করে তখন বুঝবেন কুত্তারা বালেগ হইছে। পরের দিন লোকটা আসলে পরে লোকটাকে উত্তর দিয়া দিল। কিছুদিন পর ইমামে আজম ইমামে আবু হানিফা বাজারে যাবে। যেমন আমরা বাজারে যাই, যাওয়ার পথে কিন্তু অনেকের বাড়ি বাজারের সাথে পড়ে, রাস্তার সাথে পড়ে। ইমামে আজম ইমামে আবু হানিফা ওই বাড়ির পাশে গিয়া, চামারের বাড়ির পাশে গিয়া জুতাটা কইলা হাতে নিয়ে নিল। কিছু দূর ওই বাড়িটা পার হওয়ার পরে আবার জুতাটা পয়রা নিল। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর ওই বাড়ির সামনে কেন জুতাটা খুলে ফেললেন? আবার এই বাড়ি পার হওয়ার পরে কেন জুতাগুলা পরিধান করলেন? কয়ে বলে, ইমামে আজম বলে, এই লোকটা আমার এমন একটা মাসআলার শিক্ষক, যে মাসআলাটা পৃথিবীর কোনো কিতাবে আমি পাই নাই। লোকটার কাছে ওই মাসআলা শিক্ষা গ্রহণ করার কারণে সে সামার হক, মুসি হক, যাই হোক না কেন, আমার উস্তাদ হিসাবে আমি সম্মান করলাম। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য জিন্দেগিতে কোনোদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবো না রে যুবক।
আমার নিজের চোখের দেখা বলে আমরা যখন কিন্ডারগার্টেনে পড়তাম, একটা ক্ষমতাশালীর ছেলে আমার সাথে পড়তো স্কুলের মধ্যে, কিন্ডারগার্টেনে পড়তো। ওই সময় এটার নাম ছিল কেজি স্কুল ডাকতো মানুষ, এখনো আছে নার্সারি, কিন্ডারগার্টেন আছে না। ওই সময় পড়তাম, যখন ছাত্রটা বেয়াদবি করলো, শিক্ষক তাকে মারলো, মারার কারণে ছাত্রটা কয় বাতিদার পুত্তর খবর আছে। হুজুর আবার যেই দিক দিয়া যায় ওই লোকটার বাড়ির পাশ দিয়া যায়, বাবা শিক্ষকের গায়ে একটা হাত তুললো। শিক্ষক কোনোদিন কোনো কিছু বলে নাই, কোনো কিছু বলে নাই। যখন আবার অন্যায় করে, ছাত্র অন্যায় করলে তো অবশ্যই শিক্ষকের শাসন করবে। আরেকদিন ছাত্রটা গিয়া শিক্ষকের কোমরের মধ্যে একটা লাঠি দিয়া বাড়ি মারলো। শিক্ষক তার বাবাকে কিছু বলে নাই, কিন্তু ছাত্রটাকে ডাক দিয়া বলে, বাবা তুই আমাকে মারলি না, তুই এই একটা লাঠির বাড়ির মাধ্যমে তোর জীবনটা ধ্বংস করে দিলি। সত্যি কথা, সত্যি কথা। খুব ট্যালেন্টেড ছাত্র ছিল, টাকা ওলার ফুট আছি না, কি একটু ক্ষমতা আছে। কই যে গেছে এখন আর খুঁজা ভাইও না, আমিও ভাই, হয়তো কোথাও জালমুড়ি বেছে নাইলে আরেক বেটার বাড়িতে কামলা দেয়। স্কুলের শিক্ষক তার সাথেও বেয়াদবি করা যাবে না। শিক্ষক তো শিক্ষক, এক নম্বরে শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। এ যুবক, দুই নম্বরে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবি না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে তোর দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কি কষ্ট সয়েছে রে যুবক। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে তুমি মায়ের পেটে লাথি মেরেছো, মায়ের কলিজায় আঘাত করেছো রে বাবা। এরপরেও মা প্রসব বেদনার সময় অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। তোমাকে আমাকে মা কোলে নেওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া 10 মাস 10 দিন যে গর্ভে ধারণ করে কষ্ট লালন করেছিল মা, সব কষ্ট দুঃখ তোমার চেহারার দিকে তাকাইয়া একটা মুহূর্তের জন্য ভুলে যা। এজন্য মায়ের মনে আঘাত দেওয়া যাবে না। যাদের মা নাই জিজ্ঞাসা করো, মা যার নাই তার জীবনটা কেমন কাটে। মা ছাড়া, মা হলো একটা সন্তানের আবেগের জায়গা, মা হলো একটা সন্তানের বিচার দেওয়ার জায়গা, মা হলো একটা সন্তানের সবচেয়ে নিরাপদ একটা স্থল। মা যার আছে, মায়ের কোলে মাথা রেখে একদিন ঘুমায় দেখো, এর মতো শান্তি পৃথিবীর কোনো নরম বিছানায় তুমি পাইবা না। এজন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, আম্মার সাথে বেয়াদবি করা যাবে না রে যুবক। 2 নাম্বার হলো জিন্দেগিতে কোনো নাইবে নবী ওলামা একরামের সাথে বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাইবা। নবী আমার হাদিসের মধ্যে বলে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুঈনান, কেউ কেউ বলে মুস্তামিআন, কেউ কেউ বলে মুঈনান, আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা ফাতাহলিক। ভাই আমরা বলে আমার উম্মতেরা শুনো শুনো, পারলে তুমি নিজে আলেম হও, আলেম হতে পারো না আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারলা না আলেমকে সহযোগিতা করো, অথবা আলেমুল আমাদের বয়ান নসিহত শুনবা। আও মুহিব্বান, আলেমদেরকে দূর থেকে মহাব্বত করবা, মায়া মহাব্বত করবা। ওয়ালা তাকুন খামিসা, সাবধান 5 নম্বরে যাইবা না ফাতাহলিক, তা না হলে ধ্বংস হয়ে যাইবা। 5 নাম্বার হলো রে বাবা, আলেমের সাথে কোনোদিন বেয়াদবি করবা না। যে কোনো আলেম হোক, ছোট আলেম হোক, বড় আলেম হোক, একবারে কায়দা পড়ছে এমন একটা হুজুর হোক, তার সাথে বেয়াদবি করা যাবে। আরো যদি বেয়াদবি করা যাবে, পয়গম্বর আরবি দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, গোপনে গোপনে যখন মানুষ দাওয়াতের কাজ গ্রহণ করতে লাগলেন, আবু বকর ওমর ওসমান সকলে যখন দিনের দাওয়াতের কাজে চলে আসতে, নবী পয়গম্বর আরবির আপন মানুষগুলোর শত্রু হয়ে গেল। দেখবেন বর্তমান সমাজেও হক কথা বলবেন আপনার বন্ধু থাকবে না, আবার আপন মানুষগুলাও হক কথা বলার কারণে কখনো কখনো শত্রুর চাইতে আরো ভয়ঙ্কর কাল শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক কিনা? এই পয়গম্বর আরবি হক কথার দাওয়াত দেওয়ার কারণে, ওয়াহদানিয়ত তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে নিজের বংশ, নিজের মায়ের দেশের, বাবার দেশের মানুষের কাছে শত্রু হয়ে গেল। এবার তারা ফন্দি করলো মুহাম্মদ আরবিকে হত্যা করা হবে, মুহাম্মদকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। নাউজুবিল্লাহ। বাড়িতে গিয়া কইেন আরো আসতে, ও হ্যালো ডান দিকের মানুষেরা যেটা হয়নি, সাইড সুইট দিয়ে ঘুমায়েন। মোহতারাম হাজিরিন, হয়তো আজকের পর থেকে আর হামিদি আপনাদের মিম্বরে বসে বয়ান করবে না, এইটাই আমার শেষ জুমার জন্য মন দিয়া শুনবেন। হায়াত মৃত্যুর কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না।
কার রিজিক কোন জায়গায় কত লোক মাসে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন কোথায় বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে, ইসরাফিল কখন চিন্তায় ফুৎকার দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য শেষ বয়ান হিসাবে মন দিয়া শুনবেন রে বাবা, শুনবেন। সব বয়ানই তো শুনলেন, অনেকে মনোযোগ দিয়েছেন অথবা দেন নাই। শেষবারের মতো অনুরোধ করে যায় একটু শুনা যান, একটু শুনা যান। পয়গম্বরে আরবীকে হত্যা করার চক্রান্ত যখন করা হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে সংক্ষিপ্ত করে বলছি, পয়গম্বরে আরবীকে বলা হলো, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আপনি মদিনায় হিজরত করে চলে যান। রহমাতুল লিল আলামিন পয়গম্বর আরবী নিজের মাতৃভূমি ছেড়ে যাবে, মায়া ভিতরে ব্যথা, কান্না ভরা কণ্ঠ নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ এমন একটা দিনের দাওয়াতের দায়িত্ব দিয়ে আমাকে পাঠাই না, আজ তোমার আদেশ আমার নিজের জন্মভূমি ছেড়ে দিতে হচ্ছে। দেখবেন কোনো একটা মানুষ আপনার বাড়িতে 8 দিন অথবা 1 সপ্তাহ বেড়াইলো, যাওয়ার সময় মনে হয় আমার একটা আপন মানুষ, বছরের পরে বছর আমার কাছে ছিল, এখন আমার কাছ থেকে দূরে সরে যায়। মায়া হয় কি হয় না? এই জুড়ে বলেন না, মায়া হয় কি হয় না? আপনি ঢাকা যাবেন, একটা মানুষের সাথে বাসের মধ্যে আপনার পাশের সিটে বসা থাকলো, কথা বলতে বলতে 1 ঘন্টা 2 ঘন্টায় আপনার বন্ধুত্ব হয়ে গেল, নাম্বার পর্যন্ত রাখা যায়। এরপরে কখনো কখনো দেখা হলে বুকে জড়ায় ধরে আর বলে, ভাইজান মনে আসেনি অমুক সফরে আমরা একই বাসের মধ্যে পাশাপাশি সিটে বসে গিয়েছিলাম। আপনাদের মাঝে আমি 2টা বছর কাটাইলাম, মায়া মোহাব্বত কম না বেশি? আমার যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার নজরে দেখবেন, কারণ মায়া হয় ছেড়ে যাইতে, মনে না চাইলেও যেতে হয়, কয় না স্বাদ আছে সাধ্য নাই, ঠিক কিনা? মদিনাওয়ালা নবী আমার কাবার দিকে তাকাইয়া চোখের পানি পালা করে, কাবা এ কাবা তরলিতে গলিতে আমি কত ঘুরেছি, এরে মক্কার মাটি তোমার মাটি আমার গায়ের মধ্যে মেখেছি, কিন্তু আমি আমার দিনের দাওয়াত, আমার রবের দাওয়াত দেওয়ার কারণে আমার আপন মানুষগুলোর শত্রু হয়ে গেল। এই আমার জন্মভূমি, মনে চায় না তোমাকে রেখে চলে যায়। এর কাবা বুক ভরা ব্যথা নিয়া, চোখ ভরা পানি নিয়ে আজ তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মনে চায় না রে কাবা তোমাকে রেখে চলে যাই। কতদিন কত রাত আমি তোমার আঙিনায় কাটায় দিলাম রে কাবা। এই হেরেম শরীফের ভিতরে প্রায় সময় রহমাতুল লিল আলামিন রাত জেগে জেগে কোরআনে কারিম তেলাওয়াত করতেন। আর মক্কার বড় বড় লিডারেরা যারা পয়গম্বর আরবীর বিরোধিতা দিনের বেলায় করতো, রাতের বেলায় তারা চুরি করে করে লুকাইয়া লুকাইয়া রহমাতুল লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতো। মায়ার নবী আমার কাবা ঘরের কাছে গিয়া জড়া ধইরা কাবা ঘরের দেয়ালে ধইরা কান্না করে, আহারে কাবা তুমি আমার আল্লাহর ঘর, আমার মুনিবের ঘর। এরে কাবা জানি না আর আশা হবে কি না, জানি না আবার কখন জানি তোমার দেখা হয় রে কাবা। মনে চায় না আমি তোমাকে রেখে মদিনায় চলে যাইতে। আমার আপন মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিল, আমার আপন মানুষগুলো আমাকে বাড়ি থেকে বের করে দিল রে কাবা। মায়ার নবী মদিনায় হিজরত করে আর বারবার কাবার দিকে ঘাড় ফিরায় ফিরায় তাকায় আর কান্না করে আর বলে, রে কাবা এমন একদিন আসবে যেই দিন আমি মুহাম্মদ অশ্রু ভেজা পানি নিয়ে বিদায় হইতেছি। একটা দিন আসবে এমন আমি মুহাম্মদ তোমার বুকে আগমন করব, তবে এই কাবা ঘরের চাবি থাকবে আমার হাতে, আর এই মক্কার অলিতে গলিতে মক্কার আকাশে কালিমার পতাকা পথ করে উড়বে, ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম
ও বিচার, ইমানের আওয়াজে ঠিক কিনা? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম ও বিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, ঠিক কিনা? থাকবে না অনাচার, দুর্নীতি স্বৈরাচার, সবাই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মায়ার নবী আমার মক্কার জমিন ছেড়ে যায় আর হাওমাও করে কান্না করে রে কাবা, আজ আমি অস্ত্র ভেজা পানি নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম রে কাবা। তুমি আমার আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যাইতে মনে চায় না, কিন্তু একটা সময় আসবে আমি মুহাম্মদ কালেমার পতাকা নিয়ে, বিজয়ের মিছিল নিয়ে হাসি মুখে তোমার কাছে আসবো। আল্লাহু আকবার। আমরা চোখে দেখলাম না, নাম শুনলাম, রাহমাতুল আলামিনের ইতিহাস শুনলাম, বয়ান শুনলাম, কিন্তু আমরা আল্লাহর কাবা করে কালো গিলাফ ধরার অনেকের এখনো পর্যন্ত সৌভাগ্য অর্জন হয় নাই। অনেকে স্বপ্নে আমরা অনুভব করে যে আমি মদিনায় যাব, স্বপ্ন দেখি, কিন্তু অনেকের মদিনায় যাওয়া হয় না। হয়েছে নাকি? অনেকেই গেছেন, অনেকের যাওয়া হয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিও, পড়ি আমিন। সকলে আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এ মদিনার ভালোবাসা কার কার অন্তরে আছে দেখি? মদিনাকে কে কে ভালোবাসেন? রাসূলকে কে কে ভালোবাসেন দেখি তো? রাসূলের ভালোবাসা কে এমন কোনো মুমিন আছে যার ভিতরে রাসূলের ভালোবাসা না? সবার ভিতরে আছে। তা আমরা সকলে রাসূলের ভালোবাসা নিয়ে বলবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলবো তো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম এত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম এত যে মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নেই ডানা থাকলে উড়িয়া যাইতাম, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরো পুবাল হাওয়া পশ্চিমে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজকে জুমাটা হলো আমার জন্য শেষ জুমা। আমি হয়তো আপনাদেরকে জানাই নাই, জুমার অপেক্ষায় ছিলাম যে জুমা আসলে আমি জুমার মধ্যে আপনাদেরকে ঘোষণা দিয়ে জানাই দিব। আমি এক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে মসজিদ, মাদ্রাসা এবং ঈদগাহ তিনটার দায়িত্ব আমার উপরে আসছে। মাদ্রাসা যারা মাদ্রাসার শিক্ষক কিংবা ছাত্র তারা বুঝবে সরে বেকায় পর্যন্ত, আর মসজিদে শুধু খতিব হিসাবে, ইমাম হিসাবে ওইখানে দায়িত্ব আছে একজন, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আমি শুধু খতিব। আর মাদ্রাসার প্রিন্সিপাল এবং ঈদগাহ মাঠের খতিব হিসাবে আছি। আলহামদুলিল্লাহ সিলেক্টেড হয়েছি এবং গত সোমবারে, আজকে তো শুক্রবার না, গত সোমবারে গিয়েছিলাম। 3 বার যাওয়া লাগছে আমার এখানে। তো এখানে এগ্রিমেন্ট একটা সাইন করা লাগছে যে আপনাকে নিয়োগ দেওয়া হলো। এলাকার সমস্ত স্থানীয় উলামা একরাম ছিল। আগামী 1 তারিখে গিয়ে জয়েন দিব ইনশাআল্লাহ। আপনারা সকলে দোয়া করবে যদি আল্লাহ আপদ বিপদ মুক্ত এবং সুস্থ রাখে, হায়াতে দান করে, নেক হায়াত দান করে। আর এই জুমাটা হলো আমার শেষ জুমা। ইনশাআল্লাহ আমি সোমবারে আপনাদের কাছ থেকে একেবারে বিদায় নিয়ে নিব। অনেকেই তো 5 ওয়াক্তের নামাজে আসেন না, নাও পাইতে পারি। 2 বছর, দীর্ঘ 2 বছরের কাছাকাছি, 2 বছরই ধরা যায় আপনাদের মাঝে ছিলাম। মানুষ মাত্রই ভুল। বিদায়টা কারো জন্য দুঃখের, কারো জন্য সুখের, কারো জন্যে কান্নার, কারো জন্যে হাসি, কারো জন্যে বেদনার কান্না, কারো জন্যে অট্ট হাসি, সুখের হাসি। তো একটা মানুষ তো আর সবার প্রিয় হইতে পারে না, আর একটা মানুষ তো সব দিক দিয়ে পারফেক্ট থাকতে পারে না। ভুল ত্রুটি দুষ্গুণ মিলাইয়াই কিন্তু মানুষ। তো আমি জানি অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি হয়েছে আমার দায়িত্ব পালনরত অবস্থায়। আমি আমার যে হক ছিল, দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারি নাই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, কারণ এটা তো আল্লাহর ঘর, সবার আগে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আমার ভুল ত্রুটিগুলো। আপনারা পরিবারের মতো, কাউকে চাচা ডাকছি, কাউকে ভাই ডাকছি, কাউকে ভাতিজার মতো আদর করছি, কাউকে দাদা ডাকছি। তো পরিবারের মতোই চলছি। একসাথে চলতে গেলে অনেক কথাবার্তা হয়, অনেক কথা কাটাকাটি হয়, তর্ক হয়, এটা স্বাভাবিক। ডেক দিস কি দেখবেন, রাখলে একটার সাথে একটা টক্কর খাই, স্বাভাবিক। তো চলতে ফিরতে আমার কোনো কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, আচরণের মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাই। আপনাদের কোনো অভিযোগ, আপনাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আপনারা সবাই আমার পরিবার, আমি আপনাদেরকে আগে থেকেই ইনশাআল্লাহ ক্ষমা করে দিয়েছি। বিশেষ করে মুরব্বীরা যারা আছেন, আপনারা আমার বাবার বয়সী, চাচার বয়সী, আমি আমার প্রত্যেকটা মোনাজাতে, এমন কোনো মোনাজাত নাই যে লম্বা মোনাজাত ধরেছি আর মহল্লার যুবকদের কথা বলি নাই, মুরব্বীদের কথা বলি নাই। আমার প্রত্যেকটা দোয়াতে, কোনো জায়গায় মাহফিলে গেলেও আমি আমার মহল্লার জন্য দোয়া করছি। এটা আমার একটা অভ্যাস ছিল আর কি, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। যেখানেই চাকরি করি, যেখানেই যাই, যারা মায়া মহব্বত করে, আমি সব যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া করি। আমাদের উপরে তো আপনাদের হক আছে, আপনাদের দাবি আছে। তা আমি যেমন দোয়া করি, সবসময় মোনাজাতে স্মরণ রাখি, আপনারাও আমাকে মোনাজাতে স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য খাস করে দোয়া করবেন। আর বিশেষ করে আমার আব্বা অসুস্থ, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে। অনেক কথাবার্তা বললাম, কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো বললাম আমল করার জন্য আল্লাহ সর্বপ্রথম আমি গুনাহগারকে কবুল করুন এবং আমাদের সকলকে কবুল করুন। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আজকে এই বয়ান শেষ এখানেই। যদি আল্লাহ কোনো হায়াতে বাঁচা রেখে কোনো মাহফিল হয় আর আশা হয়, তখন আপনাদের সাথে হয়তো বা দেখা হতে পারে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল কুমিল্লা, মুরাদনগর, দিলালপুর। আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ, মসজিদ, মাদ্রাসা, এবং আপনাদের হুজুরকে একটু দেখে আসবেন কেমন জায়গায় থাকি। এই আর কি, আজকে এখানেই শেষ। আমরা যারা সুন্নত পড়ি নাই সকলে 4 রাকাত সুন্নত পড়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।